হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে জানাই আমার এই জ্ঞানের অঞ্জলি চ্যানেলে স্বাগত। আজ তোমাদের সামনে যে ভিডিওটি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ক্লাস 7 এর। ঠিক আছে, এটা ক্লাস 7। ঠিক আছে, বলছি ক্লাস 7 এর সেকেন্ড ইউনিট টেস্টের যে রায় মার্টিনের স্কুলগুলো আছে সেই স্কুলগুলো নিয়ে আজকের ভিডিওটি আলোচনা করছি। অতএব যারা ক্লাস 7-এ পড়ে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আর অন্যান্য ক্লাসে যারা আছে তারা যদি অঙ্কের কনসেপ্ট ক্লিয়ার করতে চায় তারাও দেখতে পারো। ঠিক আছে, তো আমি তোমাদের বলবো এইগুলো তোমরা খাতাতে অবশ্যই করে নিও। যেগুলো কনসেপ্ট গুলো বলছি সেগুলো ক্লিয়ার করে নিও। যদি কোনো সমস্যা থাকে তো তাহলে তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, কমেন্ট করে জানাবে। এবং তার সঙ্গে সঙ্গে যেটা বলি যে তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো, বন্ধুদেরকে শেয়ার করো। ঠিক আছে, আর সাবস্ক্রাইব কেন করবে? কেননা পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের পৌঁছে যাওয়ার জন্য তোমরা সাবস্ক্রাইব করবে। এখানে আমরা স্কুল 1 আর স্কুল 2 এই দুটোকে নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, চলে আসো আমরা প্রথম শর্ট কোশ্চেন দিয়ে কি বলছি দেখো। এত এর বর্গ, যে কোনো সংখ্যার বর্গ মানে আমরা কি বুঝি? বর্গ মানে হোল স্কোয়ার, বর্গ মানে স্কোয়ার। অর্থাৎ 0.8-এর হোল স্কোয়ার করলে 8 8 64 হচ্ছে। কিন্তু এখানে দুটো ঘরে পদ দশমিক ছিল, আমরা যখন এটাকে দুবার করে গুণ করবো 4টা ঘরে পদ দশমিক হবে। দশমিক গণনাটা এই দিক থেকে হয়, তাহলে একটা ঘর, দুটো ঘর, তিনটে ঘর নেই, শূন্য দিয়েছি, তিনটে ঘর, 4টা ঘর, তার আগে দশমিক। আর এই শূন্যটা এমনি জাস্ট ওটাকে কাউন্ট করার জন্য। তাহলে উত্তরটা কত হবে? এটা। এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো। 3 দশমিক স্থান মানে 1 2 3, তারপরে কেটে দেবো। কেটে দিলে এটা কত আছে? 7। 7 5-এর থেকে বড় বা সমান? সমান তো নয়, বড়। তাহলে বড় বা যদি সমান হয় তাহলে তার আগের সঙ্গে কি যোগ করতে হয়? 1 যোগ করতে হয়। তোমরা যদি এটাকে একটু ঠিক করে দেখো, 2.2 3.2 9 এর সঙ্গে যদি তুমি 1 যোগ করে দাও তাহলে দেখো 0, হাতে 1 থাকলো, আবার 0, হাতে 1 থাকলো, 3.3। তাহলে এটা হবে, তাহলে এই কাজটা হবে। এটাকে কি বলছে দেখো তোমাদের, এখানে কি বলছে যে এইটা C-3 এর হোল স্কয়ার সমান এটা। তাহলে কে এর মান তোমাকে জিজ্ঞাসা করছে? C-3 এর হোল স্কয়ার সমান C² প্লাস KC প্লাস 9, বা এটাকে বর্গ করলে তোমাদের কত হচ্ছে? A²-2AB প্লাস B² সমান C² প্লাস KC প্লাস 9। দেখো 3 স্কোয়ার 9, এটা 9 কেটে যাবে, এই C² কেটে যাবে, বা দেখো -6C সমান KC। দুদিক থেকে KC কেটে গেলে K সমান -6, তাহলে K এর মান কত? -6। কি কি বললাম, বোঝা গেছে? চলো তারপরে কি বলছে, এত এর মান তোমাকে নির্ণয় করতে বলছি। একটু একটু দেখো, এইটাকে যখন আমরা করব তখন অ্যাকচুয়ালি লসাগু কত হচ্ছে? 2। ভগ্নাংশে যোগ বিয়োগ, তাহলে উপরে কত হচ্ছে? A প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস A মাইনাস বি এর হোল স্কোয়ার। এবারে উপরের সূত্রটা হচ্ছে, নিচে 2 তো 2 থাকলো, উপরে হচ্ছে সূত্র হচ্ছে 2 হোল ইন্টু A² প্লাস B²। A² প্লাস B², দেখো 2 2 কেটে যাবে, তাহলে শুধু A² প্লাস B²। 3টি করে সরল রেখাংশের পরিমাপ দেওয়া আছে, কোনটা ত্রিভুজ আঁকা সম্ভব তোমরা দেখো। এই ক্ষেত্রে আমরা নিয়মটা একটু বলে দিই যে যে ছোট দুটি বাহুর যোগফল সব সময় বড় হবে কার থেকে? বড় বাহুর থেকে। এইটাকে তোমরা মাথায় রেখো। তাহলে বড় বাহু, আমরা প্রথম যে দুটো যোগ করি, ছোট দুটো যোগ করলে 4 4 ছোট ছোট 8, দেখো সমান হয়ে যাচ্ছে। ছোট দুটো বাহু যোগ করি, তাহলে কত হচ্ছে? তোমার হচ্ছে 2 আর 5, এটা তাহলে ছোট হয়ে যাচ্ছে, যোগফলটা ছোট হয়ে যাচ্ছে। যোগফল ছোট হলে হবে না, যোগফলটাই বড় হতে হবে। 2 আর 4 যোগ করলে 6, এটা 5-এর থেকে বড় হচ্ছে, তার মানে এইটা হবে। চলো তারপরে কি বলছে, এই পাশের চিত্র, এখানে এ বি সমান্তরাল, তোমাকে এই দুটো সরলরেখা সমান্তরাল, এটা ই এফ ছেদক। এ জি ই এর মান নির্ণয় করতে বলছে। এ জি ই মানে এইটার মান, এ জি ই এই কোণটার মান নির্ণয় করতে বলছে। ঠিক আছে, এই কোণটার মান নির্ণয় করতে বলছে। দেখো
AGE যদি আমরা বলি তাহলে দেখো 75, এই কোণটা তাহলে কত হবে? কারণ এটা 75 হলে এইটা পুরোটা একটা সরলরেখা, এক সরলরেখী কোণ মানে কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রির মধ্যে এদিকেটা 75 চলে যাচ্ছে, তাহলে এই কোণটা কত? না তোমাদের হচ্ছে CHG, এই কোণটা কত? না 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি, তাহলে 105 ডিগ্রি হবে। হবে না? হবে না? এবারে দেখো এই এইটা দুটো সমান্তরাল সরলরেখা হলে এইরকম টানলে এইটা আর এইটা অনুরূপ কোণ, দুটো সমান হয়। তাহলে এটা যদি 105 ডিগ্রি হয় তাহলে এটাও 105 ডিগ্রি হবে। তাহলে এটা 105 ডিগ্রি। তারপরে কি বলছে দেখো, এর মান নির্ণয় করো। আমরা জাস্ট এটাকে দেখো, এইটাকে একটা যেরকম তোমরা বর্গমূল করো সেরকম করে ফেলবে। দশমিকের এদিকে গেলে এইরকম, আর দশমিকের পরে গেলে এদিক দিয়ে একটা ঘর ছাড়া হচ্ছে, তাহলে কত হচ্ছে? 2 এক, এক একে এক, এক নামলো, নামবে যখন জোড়ায় জোড়ায় নামবে, এটার ডবল হবে 2। 2 এর সাইডে কত বসাতে হবে? তাহলে দেখো 2 এর সাইডে যদি 5 দাও 125 হয়ে যাবে। যত দেবে তত দিয়ে গুণ করতে হয়, অ্যাকচুয়ালি গুণ করে এখানে বসাতে হয়। 125 নামলো কত? 15। এবারে দশমিক পড়বে, তাহলে এখানে যেহেতু 5 দিয়েছো এখানেও 5 দিতে হবে। দশমিক পড়ে গেল। দশমিক পড়ে যাওয়ার পর আবার যখন নামবে তখন দুটো নামবে, 2 5। আচ্ছা, এইটার ডবল 15 ডবল 30। এখানে দেখো 5 দিয়ে দাও, 5 দিলে 5 দিয়ে গুণ করতে হবে, 5 দিয়ে গুণ করলে দেখো এটা হয়ে যাচ্ছে। তার মানে এইটা হচ্ছে, এখানে দেখো সমান চিহ্ন দিয়ে তোমরা লিখবে, এটা তোলার পর সমান চিহ্ন দেবে, দিয়ে লিখবে কত? না, এইটা আলাদা করে তুলবে তোমরা, এটা তোলো, তোলার পর সমান চিহ্ন দাও। এইটার মান দেখো 1.5 প্লাস, এটা দুটো ঘর ছিল, এই দুটো এখানে দেখো দুটো ঘর ছিল, আরো দুটো ঘর পেরিয়ে এখানে আসছে। তা রুটের ভিতরে দুটো ঘর পারানো মানে রুটের বাইরে এক ঘর পারানো, মানে 1.55। তারপরে আবার পেরিয়ে আসছে, তাহলে 0.155। ব্যাস, এইটাকে যোগ করে ফেলা, উত্তর হয়ে যাবে 15.5, 1.55, 0.155। ব্যাস, 5 5 10 শূন্য, হাতে এক থাকলো, 12 2, হাতে এক থাকলো 7, 17 দশমিক। এইটা কি বললাম, বোঝা গেছে? ব্যাস, এরকম করবে। তারপরে কি বলবে? এটা সমান এইটা লিখে দেবে উত্তরটা। আচ্ছা, এখানে কি বলছি, এতকে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে ভগ্নাংশটি কি হবে? এটাকে একটু করে নাও, এটাকে একটু আমি মুছে দিচ্ছি, তোমরা তো বর্গমূল করেছো তোমরা জানো, নাহলে ভিডিওটি পজ করে করে নাও, ঠিক আছে? দেখো, যখন আমরা এইটাকে করছি যে এ তো এর সঙ্গে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে ভগ্নাংশটি 2 এর বর্গ হবে, গুণফল 2 এর বর্গ, তাহলে 2 এর বর্গ, 2 এর বর্গ এইটা আগে লিখি, সমান 2 এর স্কোয়ার সমান 4 হবে। এবারে বলছি এই ভগ্নাংশকে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে, অর্থাৎ নির্ণেয় ভগ্নাংশ সমান 4 ভাজিতক 35/42, উল্টে যাবে, 4 গুণিতক 42/35, 7 5 35, 7 6 42, 24/5। তাহলে এটা দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? তারপর দেখো, তারপরে কি বলছে, একটি ট্রেন, এত মিটার লম্বা একটি ট্রেন, এত মিটার, এত কিমি বেগে ওই ট্রেনে কত সময় এত মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করবে। তাহলে আমরা কি লিখবো? প্ল্যাটফর্মকে অতিক্রম করতে গেলে প্ল্যাটফর্মকে অতিক্রম করতে গেলে ট্রেনটিকে নিজের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্যের সমষ্টি
অতিক্রম করতে হবে। ব্যাস, এইটুকুনি ক্লিয়ার। এবারে দেখো, এবারে গণিতের ভাষার সমস্যাটি। সমস্যাটি হলো, তাহলে প্রথমে চলো সমস্যাটি তাহলে কি। তোমাকে বলছে একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে পারবে কত সময়, সময় জিজ্ঞাসা করছে শেষে। তাহলে সময় শেষে থাকবে, সময় ব্যাকেটে সেকেন্ড করে দাও। আচ্ছা, এটা দূরত্ব, দূরত্ব ব্যাকেটে মিটার করে দাও। সময়ে কি করবে, সময় দেখো 70 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় এত কিমি বেগে যায়, তাহলে ঘন্টায় এত কিমি মধ্যে এটা তিনটে কথা আছে, দুটো কথা আছে। 75 কিমি যায় কিন্তু মিটারে করতে চাইছি, তাই 1000। ঘন্টায়, ঘন্টা 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। এবারে বলছে যে এত মিটার লম্বা একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে গেলে ট্রেনটার নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে, হ্যাঁ কি না? ঠিক আছে, 70, 75, 70, ব্যাস। সম্পর্কটি সরল সম্পর্ক। অতএব নির্ণেয় সময়, জিজ্ঞাসা চিহ্নের উপরে যেটা থাকবে সেটা গুণিতক নিচ বাই উপর, দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল। 25 3 75, 25 7 3, 12 3 36, তাহলে 12 7 84, আর 10 ছিল দশমিক, চলে যাবে। তাহলে 84.4 সেকেন্ডে অতিক্রম করবে। তারপর দেখো, একটি ট্রেন 4 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট, 20 সেকেন্ডে এত মিটার দৈর্ঘ্য সেতু অতিক্রম করতে পারে, ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত? তাহলে গণিতের ভাষার সমস্যাটি, সমস্যাটি হলো, ঠিক আছে, একটি ট্রেন 4 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট, তাহলে এখানে ট্রেনটির গতিবেগ ঘন্টায় বলতে হচ্ছে। গতিবেগ মানে সময় থাকবে, সময় ব্যাকেটে সেকেন্ড করে দাও। আর দূরত্ব লিখো, দূরত্ব ব্যাকেটে মিটার করে দাও। সময় বলছে দেখো 4 সেকেন্ডে আর 20 সেকেন্ডে, 20 সেকেন্ডে 264 মিটার দীর্ঘ একটা সেতু, তাহলে 20 সেকেন্ডে যখন যাবে নিজের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, কিন্তু 4 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য যায়, তাহলে 20 সেকেন্ডের মধ্যে 4 সেকেন্ড নিজের দৈর্ঘ্য যদি যায়, 16 সেকেন্ডে বাকি দূরত্ব যাবে, হ্যাঁ কি না? সমান এটা হয়ে গেল। এবারে তোমাকে বলছে 3600 সেকেন্ডে, কারণ 1 ঘন্টায় বার করতে হবে তোমাকে, 36 জিজ্ঞাসা ছিল। সম্পর্কটি সরল সম্পর্ক। অতএব 1 ঘন্টায় অতিক্রান্ত দূরত্ব সমান 1 ঘন্টায় অতিক্রান্ত দূরত্ব কত হবে তাহলে? 264 গুণিতক
3616। আচ্ছা, এটা নিচেরটা বা উপরটা? 3600/16। 4 4 16, 4 6 24, 4 6 24, 2 2 4, 33, 2 18, 0 0। ঠিক আছে, এটা মিটার। অ্যাকচুয়ালি মিটারকে যদি তুমি কিমি করতে চাও, অ্যাকচুয়ালি কিমিতে উত্তর। তাহলে 33 গুণিতক 1800/1000 কিমি। দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল। এবার এটা গুণ করে দাও। 18 দিনে 36-এর 6 হাতে 3 থাকলো, 8 দিনে 36, 3 39, 10 আছে বলে এইটা, এটা কিমি হবে। অতএব ট্রেনের গতিবেগ, ভাষাটা লিখবো, অতএব ট্রেনের গতিবেগ 3 দশমিক, অতএব ট্রেনের গতিবেগ 39.6 কিমি পার ঘন্টা। আর এই রাস্তার আয়তাকার জমির দৈর্ঘ্য সমান এত, প্রস্থ সমান এত। তার আয়তাকার ক্ষেত্রে জমির বাইরের চারদিকে 2 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল বার করতে বলছে। তাহলে এখানে লিখবে রাস্তার ক্ষেত্রফল যদি বার করতে বলে, আমরা জানি রাস্তার ক্ষেত্রফল পরিসীমা গুণিতক চওড়া। ঠিক আছে, প্লাস 4 গুণিতক রাস্তার চওড়া তার হোল স্কয়ার। এটা হচ্ছে বর্গ মিটার। এইটুকুনি করলেই হবে। ঠিক আছে, আর বাকি যদি তোমরা আগে থেকে করা থাকে সেটাও করতে পারো। ঠিক আছে, পরিসীমা মানে 2 হোল ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। চওড়া হচ্ছে 2, 4 গুণিতক 2 স্কয়ার বর্গ মিটার। ঠিক আছে, এটা কথা হচ্ছে 36 40, এটা 40 20 60, 60 মানে 120, 120 দিয়ে 240 হয়েছে। আর এটা কথা হচ্ছে 4 4 16 বর্গ মিটার। চলো তারপর কি বলছে, একটি আয়তক্ষেত্র অভিনয় মঞ্চের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। তাহলে ধরে নেবো, ধরি প্রস্থ সমান x মিটার, ধরি প্রস্থ সমান x মিটার, অতএব দৈর্ঘ্য সমান 2x মিটার। ঠিক আছে, প্রশ্নানুযায়ী। প্রশ্নানুযায়ী কি বলছে না, ত্রিপলের দাম 21 টাকা হলে প্রতি বর্গ মিটারে তোমার এত টাকা খরচ হয়েছে। তাহলে মঞ্চের ক্ষেত্রফল মঞ্চের ক্ষেত্রফল গুণিতক 21, ক্ষেত্রফলের সঙ্গে 21 গুণ করলে টোটাল টাকা হবে। মঞ্চের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ,
এক্স স্কোয়ার সমান হয়ে যায় 2 করলে 2 3 6 21 7 3 21 7 4 28 7 3 21 7 2 14 3 3 3 4 12 x সমান √144 যেহেতু প্রস্থ গ্রেটার দেন 0 এই জন্য আমরা প্লাস মাইনাস নিই সমান এটাকে বর্গমূল করলে 12 x সমান 12 অতএব দৈর্ঘ্য সমান এবারে লিখবো অতএব দৈর্ঘ্য সমান 2 গুণিতক 12 24 মিটার প্রস্থ সমান 12 মিটার হয়ে গেল এবারে দেখো পূর্ণবর্গ আকারে সাজাতে বলছে যখন এটা এগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু তাহলে 64 মাইনাস 16/p প্লাস 1/p স্কোয়ার 8 স্কোয়ার এটা 1/p হোল স্কোয়ার তাহলে নিশ্চয়ই পেয়ে গেলাম a আর b তাহলে -2ab হয়ে গেল কাজ শেষ তাহলে এটা সূত্র a মাইনাস b তার হোল স্কোয়ার মাইনাস 1/p পির মান -1 সাইডে লিখবে যেহেতু p সমান -1 8 প্লাস 1 তার হোল স্কোয়ার 9 স্কোয়ার সমান 81 ঠিক আছে চলো তারপরে কি বলছি এটা খুব ইম্পর্টেন্ট তুলবে এটাকে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান 5ab দুদিকে বর্গ করে দাও হোল স্কোয়ার সমান 5ab এর হোল স্কোয়ার উভয় পক্ষকে বর্গ করে পাই বা a টু দি পাওয়ার 4 a স্কোয়ার টু a b প্লাস b স্কোয়ার 25 a স্কোয়ার b স্কোয়ার a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 25 a স্কোয়ার b স্কোয়ার 2 a স্কোয়ার b স্কোয়ার a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 23 a স্কোয়ার b স্কোয়ার ব্যাস a স্কোয়ার b স্কোয়ার দিয়ে ভাগ করে দাও সবাইকে a টু দি পাওয়ার 4 বাই a স্কোয়ার b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 বাই a স্কোয়ার b স্কোয়ার 23 a স্কোয়ার b স্কোয়ার বাই a স্কোয়ার b স্কোয়ার a স্কোয়ার b স্কোয়ার দ্বারা উভয় পক্ষকে ভাগ করে পাই দেখো এটা কেটে দেখো a স্কোয়ার সঙ্গে এটা কেটে 2 হবে তার মানে a স্কোয়ার বাই b স্কোয়ার সিমিলারলি এটা b স্কোয়ার বাই a স্কোয়ার সমান 23 প্রমাণিত লিখে দেবে এতকে কি বলছে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করো দেখো এটা আমরা a স্কোয়ার প্লাস 1/a এটা লিখতে পারি -2 মাইনাস 1 এটা লিখতে পারি অঙ্কটা তোলার পরে সমান চিহ্ন দেবে a স্কোয়ার এই -2 কে লিখছি -2 ইন্টু a ইন্টু 1/a দেখো a কেটে 2 আসবে প্লাস 1/a এর হোল স্কোয়ার -1 তাহলে দেখো a -1/a তার হোল স্কোয়ার -1 কে লিখলাম 1 স্কোয়ার ব্যাস
দুটি রাশি বর্গের অন্তরূপে প্রকাশ হলে এটা বর্গ এটা বর্গ। এটাকে সমান চিহ্ন দাও, তোমরা তুলবে অঙ্কটা, তোলার পর সমান চিহ্ন দেবে। তোমরা শুধু দেখো এটা কোনটা, 3p প্লাস 2q মাইনাস 4r তার হোল স্কোয়ার। বিটা কত না, বিটা হচ্ছে 4r মাইনাস 2p মাইনাস কিউ তার হোল স্কোয়ার। তাহলে মাঝখানে যেটা থাকবে প্লাস 2ab থাকবে, a মানে 3p প্লাস 2q মাইনাস 4r ইন্টু বি থাকবে কত, 4r মাইনাস 2p মাইনাস কিউ, এটা থাকবে। কি বললাম, বোঝা গেছে? আর মাঝখানে এটা প্লাস। তাহলে এটা সূত্র করলে কত হবে, এ প্লাস বির হোল স্কয়ার সূত্র, এ মানে এটা 3p প্লাস 2q মাইনাস 4 আর এটা এ প্লাস বি যখন করব তাহলে বি এর চিহ্ন কোনো পরিবর্তন হবে না, 4r মাইনাস 2p মাইনাস কিউ এর পুরোটার হোল স্কয়ার। দেখো এখানে 4 আর 4 কেটে যাবে, তাহলে 3p থেকে 2p বাদ দিলে একটা p একটা কিউ এটার হোল স্কয়ার। এটা যদি সূত্রে ফেলাই পি স্কয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কয়ার হয়ে গেল। তারপর দেখো এটা দেওয়া আছে, তোমাকে এটা বার করতে বলছি, সোজাসুজি ডিরেক্ট বর্গ করে দাও। এটা লিখবে বা লিখবে, এটা তুলবে প্রথমে 2x প্লাস 1/x সমান 5, বা বলে 2x প্লাস 1/x এর হোল স্কয়ার সমান 5 এর স্কয়ার। সাইডে লিখবে উভয় পক্ষকে বর্গ করে পাই, বা a স্কয়ার 2ab প্লাস বি স্কয়ার সমান 25। 4x স্কয়ার এক্স এক্স কেটে গেল, চারটাকে আমরা ওদিকে পাঠিয়ে দেবো, প্লাস 1/x স্কয়ার সমান 25, আর এটি যে এখানে 4 ছিল ওটা ওদিকে গেলে -4, বা 4x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান 21। চলো তারপরে কি বলছে, এটাকে গুণফলের রূপে প্রকাশ করতে বলছে, তাহলে এটা তুলবে সমান চিহ্ন দেবে। 81 কে আমরা 9 স্কয়ার মাইনাস এক্স স্কয়ারের হোল স্কয়ার 4 কে আমরা লিখতে পারি, তাহলে এটা a স্কয়ার মানে বি স্কয়ার সূত্র, তাহলে একটা যোগ একটা বিয়োগ, এটা কত হবে, এইটা, এটাকে আমরা লিখতে পারি a স্কয়ার মানে একটা যোগ আর একটা বিয়োগ, হয়ে গেল কাজ শেষ। এটা 3, হ্যাঁ। তারপরে কি বলছে দেখো, এখানে বলছে সাঁতার কাটা, এটা তোমরা জানো করতে পারবে। এটাকে কি বলছে, সপ্তম শ্রেণীর ছাত্র, আর একটা হচ্ছে এটা এরকম করে একটা টানবে আর এটা এরকম করে একটা নেবে। এখানে প্রথমে ক্রিকেট লিখবে, এটা লিখবে ফুটবল, এটা লিখবে সাঁতার, আর এটা লিখবে হকি, আর এটা লিখবে খো খো। এবারে দেখো তোমরা 12, 2 2 করে সব যাবে, দেখো 2 2 করে, তাহলে এখানে 2 4 6 8 10 12 14 16 18, ক্লিয়ার? সবগুলোকে 2 দিয়ে ভাগ করে বলে যাবে বলে 2 দিয়ে নিয়েছি। এখানে দেখো প্রথমে 12 উঠছে, তাহলে 12 মানে এখানে আমরা স্কেল দিয়ে জাস্ট মেপে সরল করব, এই গেল। এটা তারপরে কত, এর সঙ্গে অষ্টম শ্রেণীতে ক্রিকেট কত আছে 14,
তাহলে 14 করে এই পর্যন্ত যাবে। বোঝা গেল কি বললাম? এটাকে একটা দাগ দিয়ে দেবে, যে কোনো দিয়ে একটা দাগ দিয়ে দিবে এরকম করে, এটা থাকলো। বা এটা তোমরা এই এই কালিতেও দিতে পারো, এই কালিতেও দিতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এই কালিতেও দিতে পারো, এই লাল কালিতে, ঠিক আছে? আবার ফুটবলে এখানে 14, তাহলে 14 ঘর উঠবো, 14 ঘর উঠলাম। আচ্ছা, এটা 16, তাহলে এরপরে 16 ঘর উঠবো। এদিকটা আমরা এরকম দিয়ে দেবো, এরকম করে সবগুলো ঘর উঠবো। উঠে এখানে সাইডে অবশ্যই লিখবো, যেটা এরকম করে দেওয়া আছে এটা সপ্তম, সপ্তম শ্রেণী, এটা নিচেও লিখতে পারো এই সাইডে। আর যেটা পুরো ফাঁকা সেটা হচ্ছে অষ্টম শ্রেণী। ব্যাস, হয়ে গেল। এটা করবে এরকম, এটাও তোমরা এরকম করবে, এটা করতে পারবে আশা করি, কোনো সমস্যা নেই, এটাও করবে। তোমরা এগুলো করে নেবে, যদি না করতে পারো তখন ওকে বলবে। পরে এটা হচ্ছে স্কুল, 2 নম্বর স্কুল। এত এর বর্গ, বর্গমূল নির্ণয় করো। আমরা এইটার বর্গ কত জানি? 17। কটা এক, একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা আছে। বর্গমূল করবে যখন 3 ঘরের পর দশমিক, তাহলে 1 2 3, 3 ঘরের পর দশমিক। তাহলে 3 ঘরের পর দশমিক কোনটা আছে? এইটা। এটার সঙ্গে কোন সংখ্যা যোগ বিয়োগ করলে, যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? দেখো এটাকে যদি সাজাই আমরা a স্কোয়ার প্লাস 49, তাহলে এটাকে আমরা যদি এক্স স্কোয়ার প্লাস 7 স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দুটো হয়, a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2 a বি, আর মাইনাস এটার হোল স্কোয়ার প্লাস 2ab, প্লাস হয়। তার মানে এই প্লাস মাইনাস এটা তোমাকে যোগ করতে হবে, যোগ বিয়োগ করতে হবে। তাহলে 14xy প্লাস মাইনাস 14xy, তার মানে এটা হবে। এবারে বলছি এইটা সমান কি? এটা আমরা আগেরটাতেও করেছি। তাহলে এক্স প্লাস 7 এর হোল স্কোয়ার সমান তোমাকে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কি। দেখো এইখান থেকে আমরা যদি সরল করি, এ প্লাস বির হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কি। দেখো এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, এটা 14x কেটে যাচ্ছে, তাহলে কে সমান 49, 7 স্কোয়ার মানে 49, তাহলে 49। কোন কোন ত্রিভুজের উচ্চতা সেই ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্যের সমান হলে ত্রিভুজটি কি ধরনের হবে? তাহলে কোন ত্রিভুজের উচ্চতা সেই ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্যের সমান, উচ্চতাটা, ত্রিভুজটি তাহলে সমকোণী ত্রিভুজ হবে। কি বললাম বোঝা গেছে? কিন্তু এখানে যদি উচ্চতা, ঠিক আছে, তোমার হচ্ছে কোন ত্রিভুজের উচ্চতা সেই ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্যের সমান, তাহলে ত্রিভুজটি হবে কত? না সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এখানে বলছি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, তাহলে বিডি মধ্যমা হবে। আচ্ছা এখানে অ্যাকচুয়ালি এ বি সি বলছে, এ বি সি, এবিসি ত্রিভুজের। এবার বলছে বিসি বাহুর মধ্যবিন্দু, বিসি বাহুর মধ্যবিন্দু ডি, তাহলে মধ্যমা হবে এডি। মধ্যমা মানে কোন ত্রিভুজের একটা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা, মধ্যমা, ঠিক আছে? একটা বাসের 18 কিমি যায়, একটি বাস 18 কিমি যায় 30 মিনিটে, বাসটির গতিবেগ কত?
সেকেন্ডে বার করতে বলছে, সেকেন্ডে। আমাদের গতিবেগ তাহলে কিমি, কিমি মানে কত? 18 কিমি মানে তাকে যদি মিটারে করি 1000 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা মিটার হয়ে গেল। আর এটা 30 মিনিট ছিল, মিনিটকে যদি সেকেন্ড করতে হয় 60 দিয়ে গুণ করতে হয়, তাহলে এটা সেকেন্ড হয়ে গেল। কাটাকাটি করে দাও, দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল। এটা 6 3 18, 18 10 180, তাহলে 10 মিটার/সেকেন্ড। তাহলে এটা অ্যান্সার হবে। নিম্নলিখিত এখানে বলছে এ থেকে কোন সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল এর পূর্ণবর্গ 57 হবে। তাহলে 57 বর্গ তোমাকে বার করতে হবে। সরি 57, 5.7 এর বর্গ। এখানে দুবার গুণ করে দাও, 7 7 49, আছে 4 থাকলো, 7 5 35, 35 70, 35 দিয়ে 70 হলো, 70 4 74, 74 4, হাতে 7 থাকলো, 5 5 25, 25 7 32, দশমিক এইখানে। এখানে বলছে যে বিয়োগ করলে কোন সংখ্যা বিয়োগ করলে, তাহলে নির্ণেয় সংখ্যা, নির্ণেয় সংখ্যা সমান 48.03 -32.49। তাহলে 48.03 32.49, এটা বিয়োগ করে, বিয়োগ করতে পারবে তো? 9 4 13, এটা 5, এটা 5, ঠিক আছে, এইটা তাহলে উত্তর হবে। তারপরে কি বলছে দেখো, 625 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের মাঠকে ঘিরতে কত বর্গমিটার বেড়া লাগবে? বর্গাকার মাঠের, বর্গাকার মাঠের বাহু সমান √ওভার ক্ষেত্রফল। আমরা জানি এটা 625 মিটার, তাহলে এটা মিটার। অতএব বেড়ার দৈর্ঘ্য সমান মাঠের পরিসংখ্যা, পরিসীমা। তাহলে পরিসীমা মানে 4 গুণিতক বাহু, বাহু মানে কত? 25 মিটার, 100 মিটার। এখানে দেখো, এটা বলছে, এটা দেওয়া আছে দেখো, এখন x প্লাস 1/x সমান 4, বা এটাকে কি করছি দেখো, প্রথমে x লসাগু হলো, তাহলে x² প্লাস 1 সমান 4, বা x² প্লাস 1 সমান 4x, ব্যাস এইটুকুনি থাকবে। অতএব x/x² প্লাস x প্লাস 1 সমান x² প্লাস 1, এটা লিখতে পারি, প্লাস x করতে পারি, সমান সমান দাও x, এইটার মান কত? 4x প্লাস x/5x, সব কাটাকাটি হয়ে গেলে কত হবে? সমান 1, 1/5। তাহলে এটার মান কত? 1/5। এটা ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু তোমরা করবে। বলছে কে এর মান কত হলে এইটা একটি পূর্ণবর্গ হবে। এখন c² kc 1/9, c² প্লাস 1/9 কে লিখতে পারি 1/3 হোল স্কোয়ার প্লাস kc, c প্লাস 1/3 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু সি ইন্টু 1/3। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র, তাহলে এটা যদি মাইনাস হয় এটা প্লাস হয়ে যাবে, আর প্লাস kc যেমন ছিল তেমন থাকলো। অতএব রাশিটি পূর্ণবর্গ হবে
হবে যদি মাইনাস প্লাস 2/3c প্লাস কে সি সমান 0 হয়, অর্থাৎ কে সি সমান প্লাস মাইনাস 2/3c বা কে সি সমান প্লাস মাইনাস 2/3। কি বললাম, বোঝা গেছে? ব্যাস, চলো তারপরে কি বলছি। বলছে ভগ্নাংশটি পূর্ণবর্গ নির্ণয় করো। তাহলে ভগ্নাংশটা তুলবে, সমান চিহ্ন দেবে। সমান চিহ্ন দিলে এটা নিচে 700 পূর্ণ ভাঙলে কত হবে? 729। আর এটা 1 গুণ করে উপরটার সঙ্গে যোগ করতে হবে। যোগ করলে 9 6 15 5 হাতে 1 থাকলো, 11 12 2 হাতে 1 থাকলো, 7 4 11 একে 12। ঠিক আছে? অতএব ভগ্নাংশটির বর্গমূল সমান √12 1225/729। এটা বর্গমূল করবে, তোমরা বর্গমূল করতে জানো তো? এই এই দাগ দিবে, ঠিক আছে? এটা 35 হবে, আর এটা কত হবে? 27 হবে। ঠিক আছে? ব্যাস। তারপরে কি বলছে? একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা এত। সমদ্বিবাহু ত্রিভুজ সমান বাহু দুটির প্রতিটির দৈর্ঘ্য সমান এত, অপর বাহুটির দৈর্ঘ্য কত? তাহলে ধরি অপর বাহুটি সমান এক্স একক। অতএব শর্তানুসারে কি করতে পারো তোমরা? সমান বাহু মানে এইটা একটা বাহু প্লাস ওই একই বাহু আর একটা প্লাস 3টে নম্বর বাহুটা এক্স ধরেছি, 3টে বাহু মিলে এটা হয়েছে, বা এক্স সমান 3a মাইনাস 4b মাইনাস a প্লাস বি মাইনাস a প্লাস বি হয়েছে। 3a থেকে দুটো এ বাদ দিলে একটাই পড়ে থাকবে, -2b থাকবে। তাহলে অপর বাহুটি হবে এত। অতএব অপর বাহুটি হবে অপর বাহুটি হবে সমান a-2b একক। চলো তারপরে কি বলছে? এইটা দেওয়া আছে, তোমাকে বার করতে বলছি কোনটা? এইটা। এখন বলে তুলবে এখন। x-2 এর হোল স্কোয়ার 1/x-2 তার হোল, আচ্ছা, সমান x-2 এর হোল স্কোয়ার 1/x-2 তার হোল স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কত? এ প্লাস বি, আমাকে যেহেতু প্লাসের মানটা দেওয়া আছে, হোল স্কোয়ার মাইনাস 2x-2 ইন্টু 1/x-2। এবারে দেখো এক্স মাইনাস, আচ্ছা আমাকে মাইনাসের মানটা দেওয়া আছে, তাহলে এটা মাইনাসের সূত্রে ফেলাতে হবে। এটা মাইনাস করো, এটাকে প্লাস করে দাও। আমাকে দেখো এইটা আর এইটার মান দেওয়া আছে কত? 6। আর এটা যেটা পড়েছিল এইটার মান হচ্ছে 2, বসিয়ে দিলাম হোল স্কোয়ার প্লাস 2। সাইডে লিখবে যেহেতু x-1/x-2 সমান 6, 6 থেকে 2 বাদ দিলে কত হবে? 4 স্কোয়ার প্লাস 2, 16 প্লাস 2 18।
তাহলে কত হবে? 18। ঠিক আছে, হয়ে গেল। তারপরে কি বলছে দেখো, এইটার গুণ তুলবে, তুলে সমান চিহ্ন দেবে। চেঞ্জ কোনটার হয়েছে দেখো, এইটার আর এইটার চেঞ্জ হয়েছে। তাহলে আমরা এটাকে লিখতে পারবো এ স্কোয়ার প্লাস 1 প্লাস এ একটা, আর এ স্কোয়ার প্লাস 1 মাইনাস এ একটা। এবারে দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই দুটো মিলে সূত্র হচ্ছে এ টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার প্লাস 1। এটা যদি করো তোমরা, এ টু দি পাওয়ার 4 প্লাস 2 এ স্কোয়ার প্লাস 1, সাজালে এ স্কোয়ার প্লাস 2 এ প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এটাকে একটু লিখো ভেঙে, যদি তোমাদের সমস্যা হয় মনে হয়। এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এ টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার প্লাস 1। এ টু দি পাওয়ার 4, এখানে প্লাস 1টাকে আমরা রাখছি, আর এইটা আর এইটা মিলে কত হবে? প্লাস এ স্কোয়ার। আর সেটাকে যদি আমরা সাজাই, এ টু দি পাওয়ার 4 প্লাস 1 মাইনাস এ স্কোয়ার। এবারে দেখো, এটা স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র পড়ছে, তাহলে এ টু দি পাওয়ার 4 প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা এ স্কোয়ার বি স্কোয়ার হলো। তাহলে কত হচ্ছে? এ স্কোয়ার 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার মাইনাস এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 8 প্লাস 2 এ টু দি পাওয়ার 4 প্লাস 1 মাইনাস এ টু দি পাওয়ার 4। তাহলে এ টু দি পাওয়ার 8 প্লাস এ টু দি পাওয়ার 4 প্লাস 1, এটাই উত্তর হবে। ত্রিভুজের মধ্যমা কাকে বলে? ওই বললাম, ত্রিভুজের মধ্যমা কাকে বলে? একটা ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখাকে মধ্যমা বলে। এটাই চিত্র। এ বি সি ত্রিভুজ দেবে, এনার ডি দিবে, ত্রিভুজ এ বি সি এর একটি মধ্যমা এডি। এখানে যদি তোমরা বি বিন্দু থেকে টানো, তাহলে বি ই একটা মধ্যমা, সি বিন্দু থেকে কত, তাহলে সি এফ আর একটা মধ্যমা। কি বললাম, বোঝা গেছে? চলো তারপরে কি বলছে, 35কে দুটি বর্গে, তাহলে 35 সমান আমরা কি লিখতে পারি? 7 গুণিতক 5, দুটোর গুণফল আকারে সাজাবো। তাহলে এটা এ বি সূত্র। এ বি সূত্র কি? একটা যোগ বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস একটার বিয়োগ বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে 7 প্লাস 5 বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস 7 মাইনাস 5 বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে 12 বাই 2 মানে 6 স্কোয়ার মাইনাস এটা 2 বাই 2 মানে 1 স্কোয়ার। দেখো অন্তরূপের প্রকাশ হয়ে গেল। এবারে বলছি দেখো, কি বলছে না, আমি এত কিলোমিটার এত মিনিটে গেলাম। বাসের গতিবেগ, বাসের গতিবেগ সমান দূরত্ব বাই সময়। 40 মিনিট, দূরত্ব কত? 12 কিমি। তাহলে কিমি আর এটা মিনিট। কিমি পার মিনিট হচ্ছে, কিন্তু এখানে কি বলছে তোমাকে, ঘন্টায় কত, তা হিসাব, ঘন্টা হিসাব করতে বলছে। তাহলে ঘন্টায় যদি চাই, মিনিটকে কি করতে হবে? ঘন্টা করতে হবে। তাহলে 12/40, ঘন্টা করতে গেলে উপরে 60 দিয়ে গুণ করতে হবে, কারণ মিনিটকে 60 দিয়ে ভাগ করলে কি হয়? ঘন্টা হয়। তাহলে মিনিটটাকে ভাগ করা মানে মিনিট যেদিকে থাকবে, নিচে থাকলে উপরে গুণ করা, উপরে থাকলে নিচে গুণ করা, ব্যাস এটাই হলো মিনিটের সঙ্গে ভাগ। এটা কিমি পার ঘন্টা।
এটা 20 2 60, 20 3, আচ্ছা 20 দিয়ে 40, 20 3 60, 2 6, তাহলে 18 কিমি পার আওয়ার বা পার ঘন্টা। চলো তারপরে কি বলছে, আয়তক্ষেত্রের প্রস্থের দ্বিগুণ, ধরে ধরে নেব কি, ধরি প্রস্থ সমান এক্স মিটার, অতএব দৈর্ঘ্য সমান এক্স গুণিতক 1/2 সমান 3x/2 মিটার। হয়ে গেল। এখানে বলছে এর সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এত। ঠিক আছে, এটা আয়তক্ষেত্রে লিখে দেবে, হ্যাঁ। তারপরে লিখবে বর্গক্ষেত্রের বাহু সমান √ওভার ক্ষেত্রফল। √ওভার ক্ষেত্রফল মানে √ওভার 100 মিটার সমান 10 মিটার। পরিসীমা সমান বলে দিয়েছি, তাহলে শর্তানুসারে আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি, 2 হল ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, দৈর্ঘ্যযুক্ত প্রস্থ সমান বর্গক্ষেত্রের পরিসীমা 4 গুণিতক বাহু, 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 3x প্লাস 2x সমান 40, বা 5x সমান 40, 5 দিয়ে কেটে দাও, 5 8 40, x সমান 8। অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান, অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান কত হবে না, 3/2 গুণিতক x মানে 8 মিটার, 2 4 12 মিটার। হয়েছে। বলছে এর চেয়ে এ কত বেশি, তাহলে এর চেয়ে এ বেশি, কত বেশি, তাহলে এর থেকে বাদ দিতে হবে। নির্ণেয় মান সমান, এটা থেকে তোমাকে বাদ দিয়ে দিতে হবে, বাদ দিয়ে দাও। 5 প্লাস 9, 4 প্লাস 6, 4 বেশি। তারপর কি বলছে দেখো, এত মিটার লম্বা একটি সেতু অতিক্রম করতে 150 মিটার লম্বা একটি ট্রেনকে এত সেকেন্ড সময় লাগে। হিসাব করে দেখি ওই ট্রেনটি এত মিটার লম্বা একটা সেতু অতিক্রম করতে কত সময় লাগবে, সময় লাগবে জিজ্ঞাসা করছে। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো, পাইছে, দূরত্ব ব্যাকেটে মিটার, সময় ব্যাকেটে সেকেন্ড। দূরত্বতে তুমি কি দিবে, এত মিটার লম্বা একটা সেতু অতিক্রম করতে 150 মিটার লম্বা একটি ট্রেনের 30 সেকেন্ড সময় লাগছে, তাহলে 250 প্লাস 150। তোমাকে অতিক্রম করতে গেলে দুটোকে অতিক্রম করতে হবে, সেতুকে আর ট্রেনের নিজের দৈর্ঘ্যকে। তাহলে এখানে হতে হবে 300 400, 30 সেকেন্ড সময় লাগছে। হিসাব করে দেখি যে ট্রেনটি এত মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম, তাহলে এত মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে, এত মিটার লম্বা একটি ট্রেন, ঠিক আছে, অতিক্রম করতে কত সময় লাগবে, সম্পর্কটি সরল সম্পর্ক। অতএব নির্ণেয় সময় সমান 30 গুণিতক নিচে যেটা থাকবে সেটা বাই উপরটা। একটা শুনে একটা শুনে একটা শুনে একটা শুনে,
4 7 28, 7 3 21, তাহলে সেকেন্ড। তোমরা ভাষাতে লিখে ফেলবো, অতএব 21 সেকেন্ড সময় লাগবে। এখানে দেখো, জ্যামিতি অবশ্যই আমরা পরে করাবো, ত্রিভুজের অঙ্কন গুলো এটা আমরা একটা ভিডিওতে করে দেবো, ওই জন্য জ্যামিতি আর করাচ্ছি না। এত মিটার লম্বা একটি, এত মিটার দৈর্ঘ্য একটি জমি চাষ করতে এত টাকা খরচ পড়ে। জমির প্রস্থ যদি 5 মিটার কম হতো, তবে তার খরচ যেতে হতো জমির প্রস্থ কত হিসাব করবে। ধরি জমির প্রস্থ সমান x মিটার। গণিতের ভাষায় সমস্যাটি হলো, কি করবে না, প্রস্থ ব্র্যাকেটে মিটার আর চাষের খরচ ব্র্যাকেটে টাকা। 30 মিটার দৈর্ঘ্য একটা জমি চাষ করতে এত টাকা খরচ পড়ছে। দৈর্ঘ্য অপরিবর্তিত আছে, প্রস্থ আমরা x ধরে নিয়েছি, তখন 150 টাকা খরচ পড়ছিল। এখন প্রস্থ 5 মিটার কমে গেছে, তখন হচ্ছে খরচ পড়ছে 120 টাকা। এখানে লিখবো দৈর্ঘ্য একই থাকলে সম্পর্কটি সরল সম্পর্ক হবে। অতএব x মাইনাস 5 নিচেরটা বাই উপরটা সমান, এটাও 120/30, 4 এ 120, 30 5 এ 150। বা আমার এটা জায়গা ধরেনি বলে এখানে সাইডে লিখছি, তোমরা নিচে নিচে লিখবে 5x মাইনাস 25 সমান 4x, বা একদিকে গেলে কত হবে 5x মাইনাস 4x সমান 25 বা x সমান 25। অতএব লিখবে প্রস্থ সমান 25 মিটার। কি বললাম, বোঝা গেছে? চলো, এটা তোমরা নিজেরা করবে, এটা তোমরা বুঝে করবে, যদি না পারো কমেন্ট করবে। তো আজকে এই পর্যন্ত। দুটো পেজের ভিডিও কিন্তু আমরা দিলাম, তোমরা সম্পূর্ণ দেখো, দেখে তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো, বন্ধুদেরকে শেয়ার করো, যে বন্ধুরা যাতে এখান থেকে কিছু উপকৃত হতে পারে। চলো, থ্যাংক ইউ, সবাই ভালো থাকো।